ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সেখানকার পুরনো শহরে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদি উৎসব পালনের সুযোগ দিতেই এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। শনিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেব্রনের পুরনো শহর এলাকায় ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করে রেখেছে এবং অবৈধ ইসরায়েলি বসতকারীদের ইহুদি ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতে ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে বলে স্থানীয় কর্মীরা শনিবার জানিয়েছেন। শুক্রবার সকাল থেকে পুরনো শহরের বিভিন্ন এলাকায় এই কারফিউ জারি রয়েছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পুরনো শহরে প্রবেশের সামরিক চেক পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে এবং যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এর ফলে অনেক ফিলিস্তিনি বাসিন্দা নিজ ঘরেও ফিরতে পারেননি এবং হেব্রনের অন্য এলাকায় স্বজনদের বাড়িতে রাত কাটাতে বাধ্য হয়েছেন। ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ 2025 সালের শুরু থেকে প্রতিদিন ইব্রাহিম মসজিদের সুক গেট বন্ধ রেখেছে এবং পূর্ব দিকের প্রধান গেটও বন্ধ করে রেখেছে, এমনকি জানালাগুলো ঢেকে দিয়েছে। ইব্রাহিমি মসজিদ হেব্রনের পুরনো শহরে অবস্থিত এবং এটি এখন পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে। এখানে প্রায় 400 অবৈধ বসতকারী থাকে এবং তাদের পাহারা দেয় প্রায় 1500 ইসরায়েলি সেনা। 1994 সালে এক অবৈধ বসতকারীর হাতে 29 জন ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর ইসরায়েল মসজিদটিকে দুই ভাগে ভাগ করে। এই মসজিদের 63% ইহুদিদের উপাসনার জন্য এবং 37% মুসল্লিদের জন্য। ইহুদিদের বরাদ্দ অংশে মসজিদের আজান দেওয়ার ঘরটিও রয়েছে। এছাড়া ইসরায়েলের একতরফা ব্যবস্থাপনায় বছরে 10 দিন ইহুদি ধর্মীয় উৎসবের সময় মসজিদটি পুরোপুরি মুসল্লিদের জন্য বন্ধ থাকে এবং 10 দিনের ইসলামী উৎসবের সময় ইহুদিদের জন্য মসজিদটি সম্পূর্ণ বন্ধ থাকে। তবে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিমদের জন্য নির্ধারিত পূর্ণ প্রবেশাধিকার আর বহাল রাখা হয়নি।